তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুমিনা একাডেমি এগেইন। গত লেকচারগুলোতে আমি কিছু বেসিক কনসেপ্টস এবং বেসিক লস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি মেথডস অফ অ্যানালাইসিস নিয়ে। মেথডস অফ অ্যানালাইসিস এর মধ্যে আমাদের সাধারণত দুইটা মেথডস অফ অ্যানালাইসিস আছে। একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো আজকে আমি মূলত নোডাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব এবং সুপার নোড কি এবং এই রিলেটেড কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। আচ্ছা, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো মেথডস অফ অ্যানালাইসিস আমাদের আছে হচ্ছে নোডাল অ্যানালাইসিস। আমাদের নোডাল অ্যানালাইসিস বের দিয়ে সার্কিট সলভ করার কিছু স্টেপস আছে। প্রথমেই চলুন ওই স্টেপস গুলো নিয়ে আলোচনা করা যাক। তো আমাদের নোডাল অ্যানালাইসিস কি? নোডাল অ্যানালাইসিস মূলত হচ্ছে আমরা এর আগে যে কেসিএল শিখেছি, ওই কেসিএল ব্যবহার করে সার্কিট সলভ করার চেষ্টা করা। নোডাল অ্যানালাইসিস দ্বারা সার্কিট সমাধানের ধাপসমূহ হচ্ছে প্রথমে রেফারেন্স নোড নির্বাচন করব, একটা রেফারেন্স নোড নির্বাচন করব। এরপর সার্কিটের একটি নোডকে রেফারেন্স নোড হিসেবে নির্বাচন করব। তারপর বাকি সব নোডের ভোল্টেজকে V1 V2 V3 ওই নোডের সাপেক্ষে V1 V2 V3 হিসেবে নির্ধারণ করব। তারপরে ওই প্রত্যেকটা নোডের জন্য একবার করে কেসিএল প্রয়োগ করব, কারশফস কারেন্ট ল প্রয়োগ করব। তারপর I ইকুয়ালস টু V বাই R, এই যে এই সূত্রটা আমাদের আজকে সব থেকে বেশি লাগবে। I ইকুয়ালস টু V হায়ার মাইনাস V লোয়ার ডিভাইডেড বাই R, অর্থাৎ কারেন্ট হচ্ছে উচ্চ বিভব বিয়োগ নিম্ন বিভব ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এই সূত্রটা আজকে আমাদের সব থেকে বেশি লাগবে। এরপর আমরা ওই কিছু সমীকরণ পাবো, ওই সমীকরণগুলো সমাধান করলেই আমরা নোড ভোল্টেজ গুলো পেয়ে যাব। তারপর আমাদের কাছে যদি অন্য কোনো কিছু চেয়ে থাকে তো ওগুলো আমরা পরে বের করার চেষ্টা করব। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে নোড ভোল্টেজ গুলো বের করা। আচ্ছা, তো চলুন প্রথমে একটা উদাহরণ ম্যাথ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি নোডাল অ্যানালাইসিস আসলে কি। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। তো নোডাল অ্যানালাইসিস হচ্ছে এই যে এখানে একটা নোড আছে, নোড 1। এখানে একটা নোড আছে, নোড 2। তারপর আরো নোড আছে। এই যে এখানে নোডটা দেখেন, এই যে অনেকগুলা রেজিস্ট্যান্স, সব থেকে বেশি ব্রাঞ্চ যে নোডে যুক্ত থাকবে ওই নোডটাকে আমরা কি ধরবো? রেফারেন্স নোড ধরবো। দেখেন এখানে 2 ওহম একটা রেজিস্ট্যান্স যুক্ত আছে, 6 ওহম যুক্ত আছে, একটা কারেন্ট সোর্স যুক্ত আছে। তো দেখেন এবং এটা নিচের দিকে আছে। তো নিচের দিকে আমাদের গ্রাউন্ডিং ধরাটা বা রেফারেন্স নোড ধরাটা সহজ হয়। কেননা নিচের দিকে ধরলে এই আমরা ধরে নিই যে কারেন্ট উপর থেকে নিচের দিকে আসতেছে। তো এইভাবে ধরলে আমাদের সুবিধা হয়। তো আমরা চেষ্টা করব নিচের দিকে ধরার। তবে কিছু জায়গায় যদি অতিরিক্ত ব্রাঞ্চ থাকে একটা নোডের মধ্যে, তো এখানে ওই নোডটাকেই আমরা রেফারেন্স নোড ধরে নিব। তো এখানে যেহেতু এই নোডটাকে রেফারেন্স নোড ধরছে, তো যে নোডটা রেফারেন্স নোড ধরা হয় ওই নোডটাতে এই যে এভাবে গ্রাউন্ডিং এর চিহ্ন দিয়ে দিলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন এখানে একটা নোড আছে হচ্ছে 1। তো এটার আহ, তো এটার ভোল্টেজ আমরা ডিফাইন করে নিই হচ্ছে V1। এখানে দেখেন আরেকটা নোড আছে 2। তো এটার ভোল্টেজ ডিফাইন করে নিই হচ্ছে V2। তারপর আমরা যদি সলভ করার চেষ্টা করি, আচ্ছা আমাদের রেফারেন্স নোড ধরা হয়েছে এবং এই যে নন রেফারেন্স নোড দুইটা 1 এবং 2, এই দুইটা নোডের ভোল্টেজ ডিফাইন করা হয়েছে V1 এবং V2। এরপর আমাদের কি বলা ছিল যে কেসিএল প্রয়োগ করব। আচ্ছা, কেসিএল প্রয়োগ করার ক্ষেত্রে আমরা ধরে নেব প্রত্যেকটা নোডের ক্ষেত্রে নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। আহ, আমরা ধরে নিতে পারি কারেন্ট প্রবেশ করতেছে, তাও করতে পারি। বা মানে এটাও করতে পারি যে কি বের হচ্ছে কারেন্ট সমান এন্টারিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট, এটাও করা যায়। কিন্তু আমরা করব হচ্ছে সবগুলো কারেন্ট বের হচ্ছে এই ধরে নিয়ে আমরা নোড ইকুয়েশন গুলো লেখার চেষ্টা করব, কেসিএল এর ইকুয়েশন গুলো লেখার চেষ্টা করব।
তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো দেখেন এখানে আহ, এইটার এই বিন্দুর ভোল্টেজ যেহেতু V1 এবং এই বিন্দুর ভোল্টেজ যেহেতু 0, তাহলে এই বিন্দুর ভোল্টেজও 0 হবে। তো এইখানে আমাদের কারেন্টের ভ্যালু কত হবে? বের হওয়া কারেন্টের ভ্যালু কত হবে? এইদিকে কারেন্টের ভ্যালু হবে হচ্ছে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমি যদি লেখার চেষ্টা করি, অ্যাট নোড 1, নোড 1 এ আমাদের V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। তো তারপর KCL অনুযায়ী কি আমরা জানি বীজগাণিতিক সমষ্টি গুলো শূন্য হয়। তো এইখান থেকে দেখেন এদিকে কারেন্ট যাচ্ছে, তো এখানে বের হওয়া কারেন্টের মান কত পাই আমরা? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই কত? 4। দেখেন এখানে আরেকটা কারেন্ট কি করতেছে? প্রবেশ করতেছে। তো যে কারেন্টের ভ্যালুটা আমাদের দেওয়া থাকবে ওটা তো আমাদের আর আহ, চিন্তা করার দরকার নেই, কারণ এটার ভ্যালু দেওয়াই আছে এবং ডিরেকশনও দেওয়া আছে। তো এটা প্রবেশ করতেছে ধরেই আমরা কাজ করব। যেই কারেন্টের ডিরেকশন দেওয়া থাকবে না ওইগুলা আমরা বের হচ্ছে ধরে নিব, কিন্তু যেগুলা ধরেন ভ্যালু দেওয়া আছে তারপর ডিরেকশনও দেওয়া আছে ওইগুলা আমাদের আর দ্বিতীয়বার চিন্তা করার দরকার নাই। আমরা ধরে নিব যে কারেন্টটা যে ডিরেকশন দেওয়া আছে ওই ডিরেকশনে ধরে নিব। তো কারেন্ট যেহেতু প্রবেশ করতেছে, তো এটা মাইনাস ইকুয়ালস টু 0। তো এখানে আমরা V1টাকে আলাদা করে নিই। V1 ইন্টু 1/2 প্লাস 1/4 মাইনাস V2/4 ইকুয়ালস টু কত? 5। তো এটা আমাদের একটা ইকুয়েশন আসলো। এটার নাম দেই হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তো আবার দেখেন নোট 2 তে আমাদের এখানে আছে হচ্ছে V2। দেখেন এইদিকে এইখানে এই বিন্দুর ভোল্টেজ কত? 0। এটা এই বিন্দুর ভোল্টেজ কত? V2। তো এইদিকে বের হচ্ছে কারেন্ট কি কত? V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 6। তো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 6। এরপর দেখেন এইখানে একটা কারেন্ট প্রবেশ করতেছে। তো যেহেতু কারেন্ট প্রবেশ করতেছে নেগেটিভ, বের হইতেছে কারেন্ট আমরা পজিটিভ ধরে নিছি। তো প্রবেশ করতেছে কারেন্ট কি হবে? নেগেটিভ হবে, -10 প্লাস এইখানে দেখেন আরেকটা কারেন্ট ধরি এইদিকে বের হচ্ছে। তো এইদিকে বের হওয়া কারেন্টের ভ্যালু কত আসবে? V2 মাইনাস V1/4 আসবে। এখানে দেখেন একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, এটা ডিরেকশন দেওয়া আছে এবং বের হচ্ছে যেহেতু এটা ডিরেকশনটা সেম আছে, তো এটা আমাদের হবে হচ্ছে +5 ইকুয়ালস টু 0। তো এটা যদি আমরা V1 আর V2 আলাদা করি, -V1/4 তারপর প্লাস V2 ইন্টু 1/6 প্লাস 1/4 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 5। এটা যদি আমরা ধরি ইকুয়েশন নাম্বার 2, তো এখন এই ইকুয়েশন দুটো যদি আমরা সলভ করি তাহলে আমরা নোড ভোল্টেজ V1 এন্ড V2 পেয়ে যাব। তো আসেন সলভ করি। তো দেখেন আমরা ক্যালকুলেটর দিয়ে যদি ইকুয়েশন দুইটাকে সলভ করি, তো আমাদের V1 এর ভ্যালু আসে হচ্ছে, সরি, V1 এর ভ্যালু আসে হচ্ছে 40 ডিভাইড বাই 3 ভোল্ট বা 13.33 ভোল্ট, এবং আমাদের V2 এর ভ্যালু আসে হচ্ছে 20 ভোল্ট।
তো এটাই আমাদের অ্যান্সার। এভাবে আমরা নোড ভোল্টেজ গুলো বের করে ফেললাম। এরপর আমাদের যদি কোনো কারেন্টের ভ্যালু চাই, তো ওগুলো আমরা বের করতে পারবো। তো আমরা এরপরের ম্যাথটাতে চলে যাই। আশা করি আপনারা নোড ভোল্টেজ নোডাল অ্যানালাইসিস কিছুটা বুঝতে পারছেন। আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের নোডাল অ্যানালাইসিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে বলছে ডিটারমাইন দ্য ভোল্টেজেস এট দ্য নোডস ফিগার 3.5। আচ্ছা, দেখেন এখানে কি দেওয়া আছে, একটা কারেন্ট সোর্স আছে আহ, এবং একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। তো আমরা দেখবো যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি হয়। দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা নোড আছে। এই নোডে দেখেন এই নোডটা নিচের দিকে আছে এবং এই নোডে সব থেকে বেশি সংখ্যক এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত আছে। তো এই নোডটাকে আমরা কি ধরে নেব, রেফারেন্স নোডটা ধরে নিব, রেফারেন্স নোড ধরে নিব। তো এই রেফারেন্স নোডের আমাদের ভোল্টেজ কত হয়, 0 ভোল্ট হয়। আচ্ছা, রেফারেন্স নোডের ভোল্টেজ যেহেতু 0 ভোল্ট হয়, তো আমরা একে একে লুপ নোড ইকুয়েশন লেখা শুরু করি। অ্যাট নোড 1, নোড 1 এ যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, দেখেন আমাদের ফার্স্টে হচ্ছে এদিকে একটা কারেন্ট যাচ্ছে। ধরো আমরা কি বলছি যে ধরে নিব যে সবগুলা কারেন্ট বের হচ্ছে যদি ভ্যালু আর ডিরেকশন না দেওয়া থাকে। তো এদিকে কারেন্ট বের হচ্ছে কি পরিমাণ, এটার এই বিন্দুর ভোল্টেজ যদি V1 হয়, এই বিন্দুর ভোল্টেজ যদি V2 হয় এবং এই বিন্দুর ভোল্টেজ যদি V3 হয়, তো আমরা বলতে পারি কারেন্ট বের হচ্ছে হচ্ছে V1 মাইনাস মাইনাস V2 ডিভাইডেড বাই কত, 2 ওহম, প্লাস প্লাস আমরা বলতে পারি এইদিকে এই যে দেখেন এইদিকে কারেন্ট কি পরিমাণ বের হচ্ছে, এইদিকে কারেন্ট বের হচ্ছে দেখেন এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে V1 এবং এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে V3। তো আমরা বলতে পারি কারেন্ট বের হচ্ছে V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 4 ওহম। দেখেন তো আমাদের দুইটা ভ্যালু নেওয়া হয়ে গেছে। দেখেন এই কারেন্টটা কি প্রবেশ করতেছে 3 অ্যাম্পিয়ার। তো এটা ডিরেকশন যেহেতু দেওয়া আছে প্রবেশ করতেছে, তো এটা লিখবো হচ্ছে -3 ইকুয়ালস টু কত, 0। দেন আমরা বলতে পারি ভি ওয়ান যদি আলাদা করে নিই, সহগগুলো 1/2 প্লাস 1/4 এবং V2 যদি আলাদা করি -V2 ডিভাইডেড বাই 2 এবং আমাদের থাকে হচ্ছে -V3 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কত, 3। তো এরপর এই সেম কাজটাই নোট নোট 2 এবং 3 এর জন্য আমরা করব। সরি, আচ্ছা, এই সেম কাজটাই যদি আমরা নোট 2 এর জন্য করি, তো আমাদের আসবে হচ্ছে, দেখেন এখানে V2 কারেন্ট, V2 ভোল্টেজ, V2 ভোল্টেজ আছে এবং এই বিন্দুর ভোল্টেজ কত, 0। তো এইটা আমরা লিখতে পারি V2 মাইনাস 0/4 বা V2 বাই 4 প্লাস, দেখেন এইদিকে কারেন্ট যাচ্ছে ধরে নেই, কারেন্ট যাচ্ছে এদিকে, তো আমাদের কারেন্টের ভ্যালু হবে হচ্ছে V2 মাইনাস V3 ডিভাইডেড বাই কত, 8 এবং এইদিকে যাচ্ছে হচ্ছে, এদিকে বের হচ্ছে কারেন্ট প্লাস V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2। তো আমরা তিন দিকে কারেন্ট নেওয়া হয়ে গেছে। তো এটা সমান লিখতে পারি কি আমরা, 0। এটা হচ্ছে নোড নোড 2 তে। তো এটা যেহেতু আমরা লিখতে পারি, এখান থেকে যদি আমরা আলাদা করে নিই, V1 টা আলাদা করি -V1/2 প্লাস V2 ইন্টু 1/4 প্লাস 1/8 প্লাস 1/2 এবং দেখেন এখানে V3 এর সহগ কত, -V3/8 ইকুয়ালস টু কত হবে আমাদের, 0।
তো এখন আমরা যদি এই নোট 3 এর জন্য ইকুয়েশন গুলা লেখার চেষ্টা করি, দেখেন আমাদের আসবে হচ্ছে, এখানে একটা দাগ দিয়ে নিই। আমাদের আসবে হচ্ছে, দেখেন এখানে এইদিকে কারেন্ট যাচ্ছে হচ্ছে V3 মাইনাস V2 ডিভাইডেড বাই কত 8, V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 8 প্লাস, দেখেন এইদিকে কারেন্ট যাচ্ছে কত, এটাও যেহেতু বের হইছে 2ix প্লাস এদিকে কারেন্ট যাচ্ছে কত V3 মাইনাস V1 ডিভাইড বাই কত 4। তো আমাদের তিনটা কারেন্টের ভ্যালু নেওয়া হয়ে গেছে, ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের 0। তো দেখেন আমাদের ix একটা আননোন একটা জিনিস চলে আসছে। আমাদের নোট ইকুয়েশনে কখনোই কারেন্ট থাকবে না। আমরা ইকুয়েশনটা পাবো হচ্ছে শুধু নোট ভোল্টেজের মাধ্যমে। তো আমরা যদি এই ix কোত্থেকে আসলো বা ix এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, তো দেখেন এইখানে দেওয়া আছে হচ্ছে ix হচ্ছে এই যে এই কারেন্টটা যেটা এইদিকে যাচ্ছে। তো ix দেখেন আমাদের এইদিকে যে কারেন্টটা যাচ্ছিল ওইটাই হচ্ছে আমাদের ix। তো আমাদের ix কত হতে পারে, আমাদের ix হবে হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2। এই কারেন্টটাই তো আমাদের এইদিকে যাচ্ছে, তো আমাদের ix এর ভ্যালু হবে হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইড বাই 2। তো এই ভ্যালুটা যদি আমরা ইকুয়েশনে বসিয়ে দিই, V3 মাইনাস V2 ডিভাইড বাই 8 প্লাস 2 ইন্টু V1 মাইনাস V2 ডিভাইড বাই কত 2 প্লাস V3 মাইনাস V1 ডিভাইড বাই 4 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাই আমাদের V1 এর সহগ থাকে হচ্ছে V1 ইন্টু, দেখেন 1 এখানে গুণ করলে থাকে হচ্ছে 1 মাইনাস 1 বাই 4। এখানে V3 এর V2 এর সহগ থাকে হচ্ছে প্লাস V2 ইন্টু মাইনাস 1 বাই 8, এখানে হচ্ছে মাইনাস 1 আর আছে V2 না। তো আমাদের V3 এর সহগ থাকে হচ্ছে 1 বাই 8 প্লাস আমাদের কত 1 বাই 4, এটা সমান আমাদের কত আসে 0। তো এই যে তিনটা ইকুয়েশন আমরা পাইলাম, এই তিনটা ইকুয়েশন সলভ করলেই আমরা V1 V2 V3 পেয়ে যাব। এই ইকুয়েশনটা কত ছিল আমাদের 1, এটা ছিল কত 2, এটা ছিল কত আমাদের 3। তো চলুন ইকুয়েশন গুলো সলভ করে ফেলি। তো দেখেন আমরা যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করি, আমাদের অ্যান্সার আসে হচ্ছে V1 ইকুয়ালস টু 24 ডিভাইডেড বাই 5 ভোল্ট এবং V2 আসে হচ্ছে 12 ডিভাইডেড বাই 5 ভোল্ট এবং V3 আসে হচ্ছে মাইনাস 12 ডিভাইড বাই 5 ভোল্ট। তো এটাই আমাদের অ্যান্সার। তো এখন যদি আমরা পরের ম্যাথটাতে চলে যাই, আচ্ছা পরে আমাদের দেওয়া আছে হচ্ছে নোডাল অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্সেস। আচ্ছা, তো এখন আমরা আরেকটা জিনিস শিখবো, নোডাল অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্সেস। A supernode is formed by enclosing a dependent or independent voltage source connected between two non-reference nodes and any element connected in parallel with it. আচ্ছা, তো আমাদের সুপারনোড কি? সুপারনোড হচ্ছে মূলত এই যে দেখেন এখানে দুইটা
নন রেফারেন্স নোড আছে। দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, ভোল্টেজ সোর্সটা হতে পারে ডিপেন্ডেন্ট, হতে পারে নন ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট। দুইটা নন রেফারেন্স নোডের মধ্যে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট, তো ওই দুইটা নোড এবং ভোল্টেজ সোর্সকে একত্র আমরা বলতে পারি হচ্ছে সুপার নোড। এবং সুপার নোড সংক্রান্ত সংযুক্ত প্রবলেমগুলি আমরা সলভ করার ক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে দুইটা নোড, এই যে দুইটা নোডকে একটা নোড হিসেবে চিন্তা করে, এই যে দুইটা নোডকে একটা নোড হিসেবে চিন্তা করে আমরা কেসিএল ইকুয়েশনটা লিখব। তো আমরা ম্যাথ করার মাধ্যমে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। এবং বিষয় হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আমাদের যদি এই যে নন রেফারেন্স নোড এবং রেফারেন্স নোডের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, এটার একটা কেস। তো এখান থেকে আমরা বলতে পারি এটা যেহেতু লোয়ার ভোল্টেজ নেগেটিভ প্রান্ত, এটা তাহলে হায়ার ভোল্টেজ, তো এটা পজিটিভ প্রান্ত যেহেতু, তো এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ ডিফারেন্স যেহেতু 10 ভোল্ট, তো আমরা বলতে পারি এই বিন্দুর ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, গ্রাউন্ডিং যেহেতু করা আছে 0 ভোল্ট যদি হয়, তো এই বিন্দুর ভোল্টেজটা কত হবে আমাদের 10 ভোল্ট হবে। তো এই বিন্দুর ভোল্টেজ যেহেতু 10 ভোল্ট হয়, আমরা বলতে পারি না যে V1 10 ভোল্ট। তো এটা আর একটা কেস। এবং দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে কি একটা ভোল্টেজ সোর্স থাকলে ওই সবগুলোকে একত্র কি বলবো, সুপার নোড। তো সুপার নোড সংক্রান্ত সমস্যা আমরা যদি সলভ করতে চেষ্টা করি, দেখেন যে আমাদের এই প্রবলেমটা দেওয়া আছে। এই প্রবলেমে দেখেন আমাদের 2s দেওয়া আছে। 2s মানে কি আমাদের সিমেন্স বা পরিবাহিতা। এখানে 2s বলতে G ইকুয়ালস টু 2s বা পরিবাহিতা সিমেন্স এককে দেওয়া আছে। তো আমরা কি জানি G ইকুয়ালস টু কি 1/r। G ইকুয়ালস টু যেহেতু 1/r, আমরা কি বলতে পারি I ইকুয়ালস টু V হায়ার মাইনাস V লোয়ার ডিভাইডেড বাই কি r। এটাকে 1/r কে আমরা কি বলতে পারি V হায়ার মাইনাস V লোয়ার ইনটু G বলতে পারি না। তো V হায়ার মাইনাস V লোয়ার ইনটু G যদি বলতে পারি, তো আমরা এইভাবেই সমস্যাটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, জি দিয়ে আমরা এইভাবে প্রবলেমটা সলভ করার ট্রাই করব। আমরা আগের মতোই লুপ লুপ কেসিএল ইকুয়েশন লেখার চেষ্টা করি। দেখেন আমাদের প্রথমে এই নোডের জন্য আমরা ইকুয়েশনটা লেখার চেষ্টা করি। তো দেখেন এখানে কি আছে, এখানে এই নোডটাকে যদি আমরা ধরে নিই রেফারেন্স নোড এবং এই নোডের ভোল্টেজ যদি ধরি 0 ভোল্ট, দেখেন এইখানে সর্বোচ্চ সংখ্যক এলিমেন্ট সংযুক্ত আছে এই নোডের সাথে। তো এটাকে আমাদের রেফারেন্স নোড ধরা সহজ এবং এই নোডের ভোল্টেজ ধরে নেই হচ্ছে 0 ভোল্ট। তো আমরা যদি ইকুয়েশনটা লেখা শুরু করি, ভোল্টেজ ইকুয়েশন 1 এর জন্য, দেখেন আমাদের আসবে হচ্ছে ফার্স্ট অফ অল দেখেন 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে। তো আমরা যেহেতু ধরে নিয়েছি যে যে কারেন্টটা বের হয় ওইটা হচ্ছে পজিটিভ, তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যেহেতু প্রবেশ করতেছে তো এটা হবে হচ্ছে নেগেটিভ -2। আবার দেখেন এখানে আছে হচ্ছে কত V1, এখানে কত 0, V1 -0 কত V1। তো আমরা লিখতে পারি V1 ইনটু 1, যেহেতু ভোল্টেজ ডিফারেন্স ইনটু জি হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু, জি মানে হচ্ছে পরিবাহিতা। তাহলে আমরা বলতে পারি V1 ইনটু 1 বা V1 প্লাস, এইদিকে দেখেন কি পরিমাণ কারেন্ট যাচ্ছে V1 মাইনাস V3 ইনটু কত 2 ইনটু V1 মাইনাস V3। এখানে কি করলাম আমরা, এই যে ভোল্টেজ ডিফারেন্সটা বের করলাম V1 মাইনাস V3 এবং তার সাথে কি করলাম এই যে পরিবাহিতা 2 সিমেন্স,
পরিবাহিতাটা গুণ করে দিলাম। পরিবাহিতা গুণ করলে কি আমরা কারেন্টের ভ্যালুটা পাই না? তো পরিবাহিতা গুণ করে দিলাম। তো আমাদের এই নোডের জন্য ইকুয়েশন লেখা শেষ। আবার দেখেন আমাদের এই নোড আর এই নোডের মাঝখানে দেখেন একটা কি আছে, ভোল্টেজ সোর্স আছে। তো এই তিনটা এলিমেন্ট মিলে আমাদের কি হবে, একটা সুপার নোড গঠন করবে। তো এই সুপার নোডের ক্ষেত্রে আমরা কি করব, একসাথে ইকুয়েশনটা লিখব। মানে দুইটা নোডকে একটা নোড হিসেবে চিন্তা করে আমরা ইকুয়েশনটা লিখব। তো এই নোডের জন্য ইকুয়েশন লিখছি এবং প্লাস দিয়ে ওই ওই নোডের জন্য ইকুয়েশন গুলো লিখবো। তো এই নোডের জন্য ইকুয়েশন গুলো হবে হচ্ছে v2 মাইনাস জিরো বাই v2 মাইনাস জিরো ইন্টু কত 4। তাহলে আমাদের আসে কত 4v2। আবার এই এই দিকে কারেন্ট কত আসে আমাদের, v2 মাইনাস v3 8 ইন্টু v2 মাইনাস v3। তো আমাদের ইকুয়েশন লেখা শেষ। সরি, এটা ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 0। এটা হবে হচ্ছে 0। তো এটা যেহেতু 0 হয়, তো এরপরে দেখেন এই নোড আর এই নোডের মাঝখানে একটা কি আছে, ভোল্টেজ সোর্স আছে। তো আমরা বলতে পারি কি, ভোল্টেজ সোর্স মানে কি, এই দুই বিন্দুর বিভব পার্থক্য, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কি 2v নট না? যেহেতু এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স দ্বারা কি বোঝায়, এই দুই বিন্দুর মধ্যে 2v নট বিভব পার্থক্য বজায় আছে। তো বিভব পার্থক্য যেহেতু 2v নট, তো আমরা 2v নট বলতে পারি হচ্ছে, দেখেন এই এই দিকে প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এটা হায়ার ভোল্টেজ, এবং এইদিকে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা কি লোয়ার ভোল্টেজ। তো আমাদের v1 মাইনাস v2 ইকুয়ালস টু 2v নট বলতে পারি না, v1 মাইনাস v2 ইকুয়ালস টু কি 2v নট। তো 2v নট যদি বলতে পারি, তো এখান থেকে দেখেন আবার v নট কি দেওয়া আছে, দেখেন v নট হচ্ছে এই যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা। তো এই বিন্দুর ভোল্টেজ যেহেতু 0 এবং এই বিন্দুর ভোল্টেজ যেহেতু v2, তো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ কত আসে, v2 আসে না? দেখেন এইটা যেহেতু হায়ার ভোল্টেজ, তো আমাদের এই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আসে হচ্ছে v2। তো আমরা v নট এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে v2, v1 মাইনাস v2 ইকুয়ালস টু 2v2। তো আমাদের এখান থেকে আসে হচ্ছে v1 মাইনাস 3v2 ইকুয়ালস টু 0। তো এটা আমাদের, এইটা ছিল একটা ইকুয়েশন এবং এটা ছিল আমাদের আরেকটা ইকুয়েশন। তো আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, যেহেতু আরেকটা ইকুয়েশন যদি লেখার চেষ্টা করি, ওই ইকুয়েশনটা লিখবো কি, এই নোডের জন্য না, আমাদের এই দুই নোডের কাজ শেষ। তো আমরা এই নোডের জন্য বাকি ইকুয়েশনটা লিখবো। তো বাকি ইকুয়েশনটা যদি আমরা লেখার চেষ্টা করি, আমাদের কি আসবে দেখেন, এই যে এই বিন্দুর ভোল্টেজ কত 0 ভোল্ট। দেখেন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তো আমরা কি বলতে পারি, এটা যেহেতু লোয়ার ভোল্টেজ, এটা যেহেতু হায়ার ভোল্টেজ, তো আমরা বলতে পারি না যে এই বিন্দুর ভোল্টেজ কি 13 ভোল্ট? এটা তো বলতেই পারি, তাই না? তো এই বিন্দুর ভোল্টেজ যেহেতু 13 ভোল্ট আমরা বলতে পারি, তো আমরা যদি v2 এর ভ্যালু, v3 এর ভ্যালু আমাদের কত আসে 13 ভোল্ট। দেখেন v3 এর ভ্যালু কি আমাদের 13 ভোল্ট আসে না? তো v3 এর ভ্যালু যদি আমরা 13 ভোল্ট বসিয়ে দিই, এখানে এই যে প্রথম ইকুয়েশনটাতে যদি v3 এর ভ্যালু 13 ভোল্ট বসাই দিই, মাইনাস আমাদের আসবে হচ্ছে -2 প্লাস v1 প্লাস 2 ইন্টু v1 মাইনাস কত, v1 মাইনাস 13 প্লাস 4v2 প্লাস 8 ইন্টু v2 মাইনাস কত আমাদের 13 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে -2
আমাদের আসে -26 প্লাস v1 প্লাস 2v1 3v1 3v1 এবং এখান থেকে আসে হচ্ছে 4v2 একটা এখানে 8v2, তো 12v2 প্লাস আমাদের 12v2 এবং আমাদের থাকে হচ্ছে -26 এবং -104। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? 3v1 প্লাস 12v2 আমাদের কত আসলো? এই সবগুলো যদি ওই পাশে নিয়ে যাই আমাদের আসবে হচ্ছে 2 প্লাস 26 প্লাস 104, আমাদের আসবে হচ্ছে 132। এটা আমরা নাম দিই হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। তো দেখেন আমাদের দুই চলক বিশিষ্ট দুইটা ইকুয়েশন আছে। তো এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তো তাহলে আমরা v1 আর v2 এর ভ্যালু পেয়ে যাব এবং v3 এর ভ্যালু কি আমরা অলরেডি পেয়ে গেছি, কত? 13 ভোল্ট। তো আলটিমেটলি আমরা যদি ইকুয়েশন দুইটা সলভ করি তো আমাদের রেজাল্ট আসে হচ্ছে v1 equals to 132 ডিভাইডেড বাই 7 এবং v2 আসে হচ্ছে আমাদের 44 ডিভাইডেড বাই 7। আমি অ্যান্সারটা একটু মিলিয়ে নেই। হ্যাঁ, ঠিক আছে, এত ভোল্ট এবং এত ভোল্ট। তো এটাই আমাদের অ্যান্সার। আমরা সুপার নোড কিভাবে সলভ করে শিখে গেলাম। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখব। এই ম্যাথ দেখলে আমাদের আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে নোড এবং সুপার নোডের ম্যাথগুলো কিভাবে সলভ করে। ম্যাথটা একটু বড়। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন এইদিকে এই বিন্দুতে সব থেকে বেশি ব্রাঞ্চ যুক্ত আছে। তো আমরা এই বিন্দুরে সুবিধার জন্য ধরে নিই হচ্ছে আমাদের রেফারেন্স নোড বা 0 ভোল্ট। এই বিন্দুর ভোল্টেজটা ধরে নিই 0 ভোল্ট। তো এই বিন্দুর ভোল্টেজ 0 ভোল্ট ধরে নিলে আমরা এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দু, এই চারটা বিন্দুর জন্য কি কেসিএল লিখব। তো আমরা শুরু করি। দেখেন এখানে v1 এবং v2 এই দুইটার মাঝখানে কি একটা ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্স কত ভোল্টের? 20 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে। তো এটা আমাদের কি গঠন করলো? একটা সুপার নোড গঠন করে। যেহেতু সুপার নোড গঠন করছে তো আমরা সুপার নোডের নিয়ম অনুযায়ী ইকুয়েশনটা, কেসিএল ইকুয়েশনটা লিখব। তো আমরা v1 থেকে শুরু করি। v1 ডিভাইডেড বাই কত আমাদের? 2। 0 মাইনাস করলে v1 ই থাকে। তো v1 মাইনাস, দেখেন এই পাশের ভোল্টেজ কত? v4। v1 মাইনাস v4 ডিভাইডেড বাই কত? 3। এই যে এই দিকের কারেন্টটা আমাদের কত আসলো? v1 মাইনাস v4 ডিভাইডেড বাই কত? 3। তারপর আমাদের দুইটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন v2 তে চলে আসবো। কারণ আমরা সুপার নোডের ক্ষেত্রে কি দুইটা নোডের ইকুয়েশন একসাথে লিখি বা একটা নোড চিন্তা করে লিখি। প্লাস দেখেন এদিকে কারেন্ট প্রবেশ করতেছে কত? -10 অ্যাম্পিয়ার। তো -10 অ্যাম্পিয়ার যেহেতু, সরি, কারেন্ট প্রবেশ করতেছে কত? 10 অ্যাম্পিয়ার। কারেন্ট 10 অ্যাম্পিয়ার প্রবেশ করতেছে। তো আমাদের আমরা যদি আমরা যেহেতু বের হইতেছে কারেন্টটাকে পজিটিভ ধরে নিছি, তো আমাদের কারেন্ট যেটা ঢুকতেছে ওইটা কি হবে? আমাদের নেগেটিভ। তো -10, এটা বলতে পারি -10। এবং দেখেন এইদিকে কারেন্ট বের হইতেছে কত? আমরা বলতে পারি v2 মাইনাস v3 ডিভাইডেড বাই 6। তো আমাদের সবগুলা নেওয়া হয়ে গেছে কারেন্টের ভ্যালু, এখানে 0। তো এটা যদি আমরা v1 v2 v3 আলাদা করি, v1 আসবে হচ্ছে 1/2 প্লাস 1/3, 1/2 1/3 এবং প্লাস
V2 ডিভাইড বাই কত 6 এবং মাইনাস V3 ডিভাইড বাই 6 এবং আসবে হচ্ছে মাইনাস V4 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু কত, এই যে 10টা ওই পাশে নিয়ে গেলে আমাদের আসে হচ্ছে 10। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এরপর আমরা যদি এদিকে চলে আসি, তো এই সুপার নোডের জন্য আমাদের ইকুয়েশন লেখা শেষ। তো আমাদের এই নোড এবং এই নোড দুইটা বাকি আছে। তো এই দুই নোডের জন্য দেখেন, এই দুই নোডের মাঝখানেও কি একটা ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্সটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্স যেহেতু আছে, তো এই দুইটাও আমরা বলতে পারি কি একটা সুপার নোড ফর্ম করছে। তো সুপার নোড যেহেতু ফর্ম করছে, আমাদের ইকুয়েশন দুটো একসাথে লিখতে হবে। তো ইকুয়েশন যদি V3 থেকে লেখা শুরু করি, আমাদের আসবে হচ্ছে V3 ডিভাইডেড বাই, দেখেন এদিকে কারেন্ট যাবে হচ্ছে V3 ডিভাইড বাই কত 4, আবার এদিকে কারেন্ট যাবে হচ্ছে V3 মাইনাস V2 ডিভাইড বাই কত আমাদের 6 এবং প্লাস আমাদের এই দুইটা নেওয়া শেষ। আমাদের বাকিগুলা হবে হচ্ছে বাকিগুলো আমরা নিব হচ্ছে 4 এর জন্য, V4 এর জন্য। কারণ দুইটা যেহেতু সুপার নোড গঠন করছে, দুইটাকে একই নোড চিন্তা করে, একটা নোড চিন্তা করে আমরা ইকুয়েশন লিখব। তো এইদিকে কারেন্ট কত যাচ্ছে আমাদের দেখেন, V4 মাইনাস কি V1 ডিভাইড বাই 3 প্লাস, তো এইদিকে কারেন্ট কত যাচ্ছে দেখেন V4 ডিভাইড বাই 1, তো আমরা লিখতে পারি V4। তো আমাদের ইকুয়েশন লেখা শেষ, ইকুয়ালস টু হবে কত আমাদের 0। তো এখান থেকে যদি আমরা আলাদা করি V1 V2 V3, আমাদের আসে হচ্ছে V1 বাই 3 মাইনাস মাইনাস V2 বাই 6, তারপর আসে হচ্ছে V3 ইন্টু 1 বাই 4 প্লাস 1 বাই 6 প্লাস V3 আসে 1 বাই 4 1 বাই 6 প্লাস আর কিছু না, এবং V4 এর সহগ আসে হচ্ছে V4 ইন্টু 1 বাই 3 প্লাস কত 1, এটা ইকুয়ালস টু কত আমাদের 0। তো এটা আমাদের ধরে নেই হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো আমাদের চলক আছে কয়টা, 4টা, ইকুয়েশন পাইছে কয়টা, 2টা। তো আমাদের আরো 2টা ইকুয়েশন লাগবে। আর 2টা ইকুয়েশন আমরা কোত্থেকে পাবো, এই যে সুপার নোডের এখান থেকে পাবো। দেখেন এই দুই বিন্দুর ভোল্টেজ ডিফারেন্স কত 20 ভোল্ট, যেহেতু ভোল্টেজ সোর্স দেওয়া আছে, তার মানে কি এই দুই বিন্দুর ভোল্টেজ ডিফারেন্স 20 ভোল্ট। তো 20 ভোল্ট যেহেতু ভোল্টেজ ডিফারেন্স, এবং দেখেন V1 এর দিকে হায়ার পটেনশিয়াল দেওয়া আছে, তো আমাদের হবে হচ্ছে V1 মাইনাস V2 ইকুয়ালস টু কত 20। তো এটা আমরা আরেকটা ইকুয়েশন পাইলাম, এটা ইকুয়েশন নাম্বার দিয়ে হচ্ছে 3। এবং এইখানে দেখেন এই সুপার নোডের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল পজিটিভ যেহেতু এদিকে, এবং এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। ভোল্টেজ ডিফারেন্স কত দেওয়া আছে 3Vx। 3Vx, আচ্ছা। তো এখান থেকে আমরা লিখতে পারি V3 মাইনাস V4 ইকুয়ালস টু কি 3Vx। আচ্ছা, আমাদের Vx এর এটা দেওয়া নেই, ও আচ্ছা, আমাদের প্রশ্নে ছিল এখানে একটা জিনিস মিসিং আছে, এইখানে প্লাস এখানে মাইনাস, এবং এই 3 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্স কত Vx, এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা উঠাইতে মনে ছিল না। আচ্ছা, তো আমাদের Vx এর ভ্যালু দেখেন এই চিত্র অনুযায়ী আমাদের Vx এর ভ্যালু কি কি আসে, যেহেতু এটা হায়ার পটেনশিয়াল এটা লোয়ার পটেনশিয়াল, এবং 3 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ যেহেতু Vx, আমরা বলতে পারি V1 মাইনাস V4, Vx ইকুয়ালস টু V1 মাইনাস V4।
তো এটা লিখতে পারি V3 মাইনাস V4 ইকুয়ালস টু 3 ইন্টু V1 মাইনাস কি V4। তো এখান থেকে আমাদের আসবে হচ্ছে -3V1 প্লাস V3, এখানে -V4, এখানে প্লাস 3V4, তো আসবে হচ্ছে 2V4 ইকুয়ালস টু কত আসবে 0। তো আমরা আমাদের চারটা ভেরিয়েবল ইকুয়েশন পেয়ে গেছে হচ্ছে চারটা। তো এই চারটা যদি আমরা সলভ করি, তা ক্যালকুলেটরের সাহায্যে উম, আহ, চার চলক বিশিষ্ট সমীকরণ সলভ করা যায়। তো দেখেন, আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ইকুয়েশন গুলো সলভ করি, আমাদের অ্যান্সার আসে হচ্ছে V1 ইকুয়ালস টু আসে হচ্ছে 80 ডিভাইডেড বাই 3 ভোল্ট বা 26.67 ভোল্ট। V2 আসে হচ্ছে 6.67 ভোল্ট, 6.67 ভোল্ট বা 20 ডিভাইড বাই 3 ভোল্ট। এবং V3 আসে হচ্ছে 520 ডিভাইডেড বাই 3 ভোল্ট বা লিখতে পারি হচ্ছে 173.33 ভোল্ট। এবং V4 এর ভ্যালু আসে হচ্ছে -140 ডিভাইডেড বাই 3 ভোল্ট। এবং এটার যদি আমরা সিম্পলিফাই করি, আমাদের আসে হচ্ছে -46.67 ভোল্ট। তো আমরা অ্যান্সারটা একটু মিলাই নেই, অ্যান্সার ঠিকই আছে। তো এইটাই আমাদের অ্যান্সার। তো আশা করি আজকে আমরা নোড এবং সুপার নোড বুঝতে পারছি এবং এই রিলেটেড ম্যাথ কিভাবে সলভ করে সেটাও বুঝতে পারছি। তো চলেন আমরা আরেকটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। এটা আগেরটা থেকে একটু সহজ। দেখেন, আমাদের এই তিনটা রেজিস্ট্যান্স একসাথে যুক্ত আছে এবং এখানে দেখি বেশি সংখ্যক ব্রাঞ্চ অ্যাটাচড আছে। তো এই নোডটাকে আমরা রেফারেন্স নোড ধরে নিই এবং এটার ভোল্টেজ ধরি হচ্ছে 0 ভোল্ট। তো আমরা যদি 1 এর জন্য ইকুয়েশন লিখতে শুরু করি, এবং দেখেন V1 এবং V2 এর মাঝখানে কি একটা ভোল্টেজ সোর্স আছে। তো এই ভোল্টেজ সোর্স দুইটার জন্য আমরা কি বলতে পারি, এই ভোল্টেজ সোর্সটার জন্য কি বলতে পারি, একটা সুপার নোড ফর্ম করছে। তো সুপার নোড যেহেতু ফর্ম করছে, আবার দেখেন V2 এবং V3 এর মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তো এইখান থেকে আমরা বলতে পারি এই দুইটা মিলা কি আর একটা সুপার নোড ফর্ম করছে। তো এখানে দুইটা সুপার নোড ফর্ম করছে মেইনলি। দুইটা সুপার নোড যেহেতু ফর্ম করছে, তো এখানে দুইটা সুপার নোড যেহেতু ফর্ম করছে, তো এই তিনটা নোড মিলা আমরা একটা নোড কল্পনা করব এবং ইকুয়েশনটা লেখার চেষ্টা করব। তো আমরা যদি লেখা শুরু করি, ওয়ান প্রান্ত থেকে লেখা শুরু করি, ওয়ান নোড থেকে লেখা শুরু করি, V1 ডিভাইড বাই কত আসবে এদিকে কারেন্ট, V1 ডিভাইড বাই 2, এবং এইদিকে কারেন্ট কত আসবে, V1 মাইনাস কি V3 ডিভাইড বাই 6। এরপর আমরা V2 এর জন্য লিখব V2 ডিভাইড বাই কত, এদিকে কারেন্ট যাচ্ছে কত, V2 ডিভাইড বাই 4। এবং দেখেন, তো এই দুইটার জন্য আমাদের লেখা শেষ এবং তিনটা যেহেতু একসাথে নিব, তো এইখানের যদি জন্য এই নোডের জন্য 3 নাম্বার নোডের জন্য যদি লেখা শুরু করি, আমাদের আসবে হচ্ছে V3 ডিভাইড বাই এদিকে কারেন্ট কত, V3 ডিভাইড বাই 3। এবং এদিকে কারেন্ট আমাদের কত আসবে, V3 মাইনাস V1 ডিভাইড বাই কত 6। তো আমাদের ইকুয়েশন লেখা শেষ। এটাকে যদি সিম্পলিফাই করি, আমাদের আসে হচ্ছে V1 ইন্টু 1/2 প্লাস 1/6 এবং -1/6, হ্যাঁ, +1/6 -1/6 এবং আসে হচ্ছে প্লাস V2/4 প্লাস
v3 ইন্টু v3 ইন্টু আসবে হচ্ছে -1/6 1/3, এটার জন্য 1/3 এবং এটার জন্য -1/6 এবং এটার জন্য কত +1/6 ইকুয়ালস টু 0। আমাদের দেখেন 1/6 1/6 কাটা 1/6 1/6 কাটা, তো এখান থেকে আমরা লিখতে পারি v1/2 প্লাস v2/4 প্লাস v3/3 ইকুয়ালস টু কত আমাদের 0। তো এটা আমাদের আসলে একটা ইকুয়েশন। এবং বাকি ইকুয়েশন গুলো আমরা কোত্থেকে পাবো? এই সুপার নোডের এখান থেকে আমরা বাকি ইকুয়েশন গুলো পাবো। দেখেন এখানে এটা হচ্ছে হায়ার ভোল্টেজ, এটা লোয়ার ভোল্টেজ এবং ভোল্টেজ ডিফারেন্স কত 25। তো আমরা লিখতে পারি কি v1 মাইনাস v2 ইকুয়ালস টু কত 25। এটা আমাদের একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কত আসলো, দেখেন এটা যেহেতু হায়ার ভোল্টেজ পজিটিভ চিহ্ন এদিকে এবং এটা যেহেতু লোয়ার ভোল্টেজ, আমরা লিখতে পারি কি v3 মাইনাস v2 ইকুয়ালস টু আমাদের কত 5i। এটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া, যেটা কিনা আই এর উপরে ডিপেন্ড করে। তো আমাদের আই এর ভ্যালু কোত্থেকে পাবো? আই এর ভ্যালু দেখেন আই কারেন্টের ভ্যালু দেওয়া আছে, কারেন্ট হচ্ছে এইদিকে যাচ্ছে। তো এইদিকে কারেন্টের ভ্যালু আমরা কত পাইছিলাম v1 মাইনাস 0 ডিভাইড বাই কত 2। তো v1 মাইনাস 0 ডিভাইড বাই 2 যেহেতু, তো আমরা লিখতে পারি v1 বাই 2। আই এর ভ্যালু আমরা লিখতে পারি v2 ইকুয়ালস টু 5 ইন্টু v1 বাই কত 2। তো এটা আমাদের, আমরা যদি ইকুয়েশনটা সলভ করি -5v1/2 মাইনাস v2 প্লাস v3 ইকুয়ালস টু কত আমাদের 0। তো সরি, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 1 নাম্বার ইকুয়েশন এবং এটা 3 নাম্বার ইকুয়েশন। তো এই ইকুয়েশন তিনটা যদি আমরা সলভ করি এখন, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত নোড নোড ভোল্টেজ গুলো পেয়ে যাব। তো দেখেন আমাদের এই ইকুয়েশন গুলো সলভ করার পর আমাদের অ্যান্সার আসলো কত v1 ইকুয়ালস টু আমাদের আসে হচ্ছে 7.608 ভোল্ট। v2 ইকুয়ালস টু আসে হচ্ছে -17.39 ভোল্ট এবং v3 আসে হচ্ছে 1.63 ভোল্ট। তো এইগুলোই আমাদের অ্যান্সার। তো আজকে আমি নোডাল অ্যানালাইসিস, সুপার নোড এবং এই রিলেটেড বেশ কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আশা করি নোডাল অ্যানালাইসিস এবং সুপার নোড নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এর পরবর্তী লেকচারে আমি চেষ্টা করব মেশ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করতে এবং মেশ অ্যানালাইসিস রিলেটেড কিছু ম্যাথ করে দিতে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।